স্যাটারডেজ হ্যাভ অলওয়েজ বিন ডিফারেন্ট ইন আওয়ার হোম। মায়ের কথা, শনিবার মানেই হলো নিরামিষের দিন, নো মিট নো এগস। কিন্তু একটা জিনিস সবসময় থাকতো, সেটা হলো পনির। মায়ের রান্নাঘরে পনির মানেই কিছু স্পেশাল রেসিপি, আর তার মধ্যে আমার পছন্দের একটা রেসিপি হলো মটর পনির। আমি রান্নাটা বাটার দিয়ে করছি, কারণ বাটারের একটা আলাদা স্মেল আছে। তবে তোমরা চাইলে সাধারণ অয়েলও ব্যবহার করতে পারো। এবার আমি এতে 1 চিমটে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিস লিটল স্পাইসেস মেক এ বিগ ডিফারেন্স ইন ফ্লেভার। এরপর পনির কিউবসগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়াম রাখবো, আর স্বাদ মতো একটু নুন ছড়িয়ে দেবো। আর সত্যি বলতে এগুলো মায়ের কাছ থেকেই শোনা। এইভাবে ভাজলে নাকি পনিরের একটা আলাদা ফ্লেভার আসে, আর ভেঙে যাওয়ার পসিবিলিটিটাও নাকি অনেকটা কম হয়ে যায়। এবার প্যানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচনো পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন। সব কিছু একসাথে হালকা করে ভেজে নেব। এবার আমি কিন্তু মশলাটা বেশিক্ষণ ভাজবো না, জাস্ট একটু সাঁতলে নেব, ওই সতে করা যাকে বলে আর কি। এবার এটাকে ফ্যানের নিচে ঠান্ডা করে মিক্সারে গ্রাইন্ড করে নেব। এবার প্যানে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হলে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। এবার হালকা করে একটু নেড়ে নেব। এরপর আমি দিয়ে দেব মশলাগুলো, যেমন ধরো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তেলের মধ্যে সরাসরি মশলাগুলো দিয়ে দিলে কালারটা অনেক ভালো আসে। এবার অল্প করে মশলাটা কষিয়ে করে রাখা পেঁয়াজ টমেটোর পেস্টটাকে দিয়ে দেব। কষতে কষতে আমি এবার স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেব। চিনিটা একটু অল্পই রাখবো, জাস্ট দেওয়া এর জন্যই, কারণ যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। এবার আমি মশলাটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তবে মশলা কষানোর সময় তোমরা বারবার চেক করো কি মশলাটা যাতে না লেগে যায়, তাই বারে বারে একটু চেক করে নিও কিন্তু। মশলাটা প্রায় অনেকটাই কষে গেছে। এবার আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে দিয়ে দেবো। তোমরা কম কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো, যে যেরকম ঝাল খাও সেরকম পরিমাণ কাঁচা লঙ্কা ইউজ করো। এবার আমি মটরশুঁটি দিয়ে আর একটু অল্প জল দিয়ে ঢেকে দেব। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ইউজ করেছি। হ্যাঁ, তবে তোমরা চাইলে ফ্রেশ মটরশুঁটিও ইউজ করতে পারো, তবে সেটার ক্ষেত্রে তোমরা মটরশুঁটিগুলো দিয়ে একটু ভালোভাবে ফুটিও। এবার আমাদের সিনেমার হিরোর এন্ট্রি, রান্নার হিরোর এন্ট্রি। জোকস অ্যাপার্ট, এবার ভেজে রাখা পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এবার একটু হালকা করে নেড়ে নিলেই আমাদের মটর পনির রেডি। এখন পুরো বাড়িটা যেন মশলার মিষ্টি গন্ধে ভরে উঠেছে, ঠিক যেমন হতো ছোটবেলায় মা যখন রান্না করতো। আমার তো মটর পনির রুটি পরোটা দিয়ে খেতেই ভালো লাগে। তোমরা কিসের সাথে খেতে পছন্দ করো? কি বলছো, এভাবে আগে বানাওনি? তাহলে জলদি বানিয়ে ফেলো। বেশ, তাহলে সে কথাই রইল। কেমন হলো আমাকে অবশ্যই জানিও। টাটা।